হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 8 লেসন 4 দি গ্রেট এস্কেপ। এখান থেকে পেজ নাম্বার 36। লেটস কন্টিনিউ। সুভাষ অ্যান্ড শিশির hacked the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ এবং শিশির ভেতরের দেওয়াল ঘেঁষে একদম লং হাউস করিডোর বরাবর পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে গাড়িতে উঠে বসে। সুভাষ স্যাট ইন দি ব্যাক, সুভাষ পেছনে বসেন। শিশির ড্রোভ দি কার, শিশির গাড়ি চালিয়ে নিয়ে যান। হি স্টার্টেড দি ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশনস। শিশির ইঞ্জিন স্টার্ট করেন এবং 38/2 এলগিন রোড বরাবর তিনি যেরকমভাবে গাড়ি নিয়ে যান ঠিক সেরকমভাবেই গাড়ি চালিয়ে চলে যান। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের বাড়িতে দি লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দি ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। সুভাষের এলগিন রোডের বাড়িতে লাইট জ্বালানো ছিল, তার শোবার ঘরে লাইট জ্বালানো ছিল, এটা বোঝানোর জন্য যে তিনি বাড়িতে রয়েছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দি সিটিস প্রেসিংটস। কলকাতা ঘুমিয়ে যখন আছে, তার মানে কলকাতা জনগণ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কাকা এবং ভাইপো দুজন মিলে হাওড়া ব্রিজ ক্রস করে চলে গেছেন এবং শহরের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর চলে গেছেন। সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম এ থার্মোস, সুভাষচন্দ্র বসু শিশিরকে একটা থার্মোস থেকে কফি ঢেলে দেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মুমেন্টস টুগেদার, তারা একটা কিছু সময় উত্তেজনাপূর্ণ সময় অতিবাহিত করেন। anxious moments together when the car, they shared a few anxious moments together when the car engine faltered once. তারা একটা উদ্বেগপূর্ণ সময় অতিবাহিত করেন যখন গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দিচ্ছিল। ইট স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড, আবার শুরু হলো এবং শিশির তখন খুব জোরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যেতে লাগলেন থ্রু দি ডার্ক নাইট, অন্ধকারের মধ্য দিয়ে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, 8:30টার সময়, সকাল 8:30টার সময়, দে অ্যারাইভড অ্যাট বড়ারি নিয়ার ধানবাদ, তারা ধানবাদের নিকটবর্তী বড়ারিতে গিয়ে পৌঁছলেন। দে পুট আপ অ্যাট দি হাউস অফ শিশিরস ব্রাদার, সেখানে তারা শিশিরের ভাইয়ের বাড়িতে থাকলেন। শিশিরস ব্রাদার অশোক, শিশিরের ভাই অশোকের বাড়িতে তারা ছিলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষচন্দ্র বসু তার ছদ্মবেশ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবেই ছিলেন। অ্যান্ড সেইড, এবং বলেছিলেন, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি ইন্স্যুরেন্স বিজনেসের জন্য এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দি ডে, দিনের বেলায় একটা ঘর দেওয়া হয়েছিল তার বিশ্রামের জন্য। দে মেট অ্যান্ড টকড ইন দি ইভিনিং, তারা সন্ধ্যাবেলায় মিলিত হন এবং কথাবার্তা বলেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং রাত্রি খাবারটা তাড়াতাড়ি করে নেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, মোহাম্মদ জিয়াউদ্দিন একা গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হন, যেটা একটু দূরেই ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দি দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, তিনি দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। এ লিটল ফার্দার ফ্রম দি হাউস, বাড়ি থেকে একটু দূরে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দি রেলওয়ে স্টেশন, একটু বাড়ি থেকে একটু দূরে শিশির তাকে ওয়ান্ডারার গাড়িতে তুলে দেন এবং রেল স্টেশনের দিকে চলে যান। দে রিচড গোমো স্টেশন ইন দি মুনলিট নাইট, তারা চন্দ্র আলোকিত রাত্রিবেলাতে গোমো স্টেশনে পৌঁছে যান। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন ঘুম ঝুলন্ত, মানে ধুলো পড়ছে, ঘুম ভাব এরকম একজন কুলি এসে তাদের লাগেজ, মানে জিনিসপত্রগুলি সংগ্রহ করেন। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক, আমি যাচ্ছি, তুমি ফিরে যাও। সুভাষ সেইট অ্যাজ পার্টিং ওয়ার্ড, সুভাষচন্দ্র বসু এই কথাটা বলেছিলেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দি রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, শিশির তাকে দেখলেন যে তিনি
রেলওয়ে ওভারব্রিজের উপর উঠলেন এবং সেই ওভারব্রিজটা হেঁটে হেঁটে পার করে চলে যাচ্ছেন। তিনি যেরকমভাবে হেঁটে হেঁটে যান ঠিক সেরকমভাবে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দি ডার্কনেস টুয়ার্ডস দি প্ল্যাটফর্ম অন দি অপোজিট সাইড। প্ল্যাটফর্মের অপর দিকে অন্ধকারের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন। দি ডেলি কালকামেল রিলিজ স্টিম। ডেলি কালকামেল স্টিম ছেড়ে দিল, অর্থাৎ স্টিম ইঞ্জিন ছিল সেইগুলো। শিশির হার্ড দি রিদমিক ক্লাটার অফ দি হুইল। শিশির রিদমিক চাকার যে খটর খটর শব্দ ছন্দবদ্ধ সেটা শুনতে লাগলেন। অ্যান্ড স দি ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং ট্রেন লাইটটা দেখলো পাশ কাটিয়ে চলে গেল। এবার এখানে দেখো অ্যাক্টিভিটি 6, হোয়াট আর হোয়াই, কী এবং কেন। সুভাষ অ্যান্ড শিশির টিপ টোড ডাউন দি ব্যাক স্টেয়ার্স। ব্যাক স্টেয়ার পেছনের সিঁড়ি দিয়ে পা টিপে টিপে নেমে এসেছিলেন কেন, হোয়াই কেন। তাহলে এখানে আমরা উত্তরটা পাবো। তাহলে কী লিখতে হবে, টু এসকেপ from his house. The light glowed in সুভাষের বেডরুম। সুভাষের বেডরুমে লাইট জ্বলছিল। এই যে টু গিভ দি ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, এটা লিখতে হবে এখানে, টু গিভ দি ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। এরপরে কি আছে, দি কার ইঞ্জিন ফল্টার্ড, গাড়ির ইঞ্জিন বিকল হলো। এই যে এটা, দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মুভমেন্ট টুগেদার। দে শেয়ার এ ফিউ অ্যাংশাস মুভমেন্টস। এরপর কি আছে, সুভাষ ওয়ান্টেড টু ক্যাচ দি ডেলি কালকামেল, ডেলি কালকামেল ধরতে চেয়েছিলেন। এই যে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন। তো আজকের মতো এইটুকুই। তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে সাহায্য করো, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও পাও।